আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে সিয়াম সাধনার তত্ত্বকথা, তার ধরন পদ্ধতির একটু ব্যাখ্যা। আল্লাহ পাক যে বললেন যে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, সেটা কিভাবে হয়, কিসের থেকে হয়, আমরা যখন এগুলো বুঝবো তখন আমাদের সাধনা অর্থবহ হবে এবং এটা শুধুমাত্র নিছক ওই উপবাস থাকা আর কষ্ট করা এটা থাকবে না। কেননা অনেকের আমল নামে কিয়ামতের দিনকে দেখা যাবে শুধুই সে উপাস ছিল, শুধুই সে ক্ষুধার্ত ছিল, এটাতে কোনো ফায়দা নেই। এবং বুখারীতে হাদিস আসছে যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা আচরণ পরিহার করতে পারল না, আল্লাহর নিকটে তার এই খাদ্য পানীয় পরিহার করার কোনোই অর্থ নেই, কোনোই প্রয়োজন নেই। তাইলে নাম সর্বস্ব রোজা এবং সিয়াম, আমরা শব্দটা সিয়াম ব্যবহার করার চেষ্টা করব। নাম সর্বস্ব সিয়াম সাধনায় বিশেষ কোনো উপকারিতা নেই। সেজন্যই গত আলোচনায় আমরা বলেছিলাম যে এটা যেন আমাদের একটা কালজয়ী সিয়াম হয়, আমাদের এটা ভিন্ন সিয়াম হয়। ভিন্ন মানেই তো হলো যেটা অর্থবহ। এর মধ্যে কি নিহিত আছে যে হালাল জিনিস থেকে বিরত থাকছি আমি সুনির্ধারিত সময়ে, তাদের স্থায়ীভাবে হারাম জিনিস থেকে যাতে বিরত থাকা যায়, তার মূলত ট্রেনিং হচ্ছে এখানে। এটা আমাদেরকে বুঝতে হবে। এই ট্রেনিংটা কোথার থেকে হবে, কিভাবে হবে, তার একটা ব্যাকগ্রাউন্ড সহ ইমাম গাজালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আরও অন্যান্য আলিমগণ উল্লেখ করেছেন। উনি এটাকে অত্যন্ত সুন্দরভাবে বিশদ ব্যাখ্যা দিয়েছেন যে সেটা হলো যে মানুষের মধ্যে পাশবিক স্বভাব আছে, হিংস্র প্রাণীর স্বভাব আছে। পাশবিক মানে এটা নোংরা, হিংস্র দিয়ে এটা হলো আক্রমণাত্মক। শয়তানির স্বভাব এটা যে কোনো অবাধ্যতার কাজ, এগুলো আছে মানুষের মাঝে। আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলে দিয়েছেন আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। এখানে পাপ বলা হয়েছে, পাপের মধ্যে সব শামিল, নোংরামি, হিংস্রামি এবং যাকে বলে ঔদ্ধত্য, এগুলো সব সেখানে আছে। আর শয়তানি এটা তো আছেই। ফিরিস্তাদের মধ্যে এর কোনো স্বভাব নেই, খারাপ কোনো স্বভাব নেই। পশু পক্ষীর মধ্যে খারাপ বেশিরভাগই আছে, ভালো স্বভাব খুব একটা নেই। বা এখানে আবার বলবো শয়তান, শয়তানের মধ্যে আগাগোড়ায় সব খারাপ আছে, এখন ভালো কিছুই নেই। মানুষের মধ্যে মহান রব্বুল আলামিন দুইটারই সমন্বয় দিয়েছেন। তাইলে দ্বিমুখী দুই শক্তি তার মধ্যে সৃষ্টিগতভাবে আছে। এক বাক্যে যদি আমরা বলি, তাইলে শয়তানি স্বভাব থেকে অথবা পাশবিক স্বভাব থেকে নিজেকে উদ্ধার করে এর উত্তরণের মাধ্যমে ফেরেশতা স্বভাব সিফাত মালাকিয়া এর মধ্যে স্থানান্তর করার সাধনায় আপনি আজকে প্রবৃত্ত হয়েছেন। এই সাধনায় কে কতটুকু সফল হবেন না হবেন সেটা হলো আমাদের নিজেদের অঙ্ক মিলিয়ে দেখার বিষয়। আজকে আমরা 2টা সিয়াম আলহামদুলিল্লাহ পূর্ণ করলাম, কালকে 3টা হয়ে যাবে। এই হতে হতে 30টা কিন্তু পুরো হয়ে যাবে, অথবা 29টা যদি হয় তাহলে আরও একদিন কমে অতি দ্রুত চলে যাবে। ইয়ামান মা'দুদাত, আল্লাহ পাক নিজেই বলেছেন হাতে গোনা মাত্র কয়েকটি দিন। কিন্তু এটার যে আসল সার্থকতা কখন হবে, যখন আমরা এই হিসাব মিলাই দেখব যে আমার মধ্যে নোংরামি স্বভাব কোনটা আছে। নোংরামি, সাধারণ পাপকে নোংরামি বলা হয়। পাপের মধ্যে নোংরামি স্বভাব আসেই, এছাড়া মানুষ পাপ করতে পারে না। একবার এক দেশে একজন মানুষকে ধরার প্রসঙ্গ আসছিল, সরকার কর্তৃক ধরার একটা ব্যবস্থা হয়েছিল। তো সেখানে একজন মনোবিজ্ঞানী ছিলেন, তিনি তার মনোবিজ্ঞানের মাধ্যমে দেখলেন যে এখানে ধরার কোনো কায়দা নেই। ওই ড্রেনের মধ্যে একটা জিনিস ফেলে দিলেন, মূল্যবান জিনিস ফেলে দিয়ে তারা পরীক্ষা করলেন যে এটা কে ধরে। সবাই আড়ালে চলে গেলেন এবং সামনে যেভাবে আসে যাদেরকে ধরার কথা, যাদেরকে ডাউট হয়েছে, তারা সেই আয়োজন করলেন। তো দেখা গেল যে একজন মানুষ একেবারে নির্দ্বিধায় এই ড্রেইনের নোংরা পানি অতিক্রম করে সেটাকে নিয়ে চলে গেল। তারপরে তারা বুঝতে পারলেন যে এই অন্যায়টা এই মানুষই করতে পারবে, কেননা তার স্বভাবের মধ্যে নোংরামি আছে। লোভ, আমাদের লোভও আসে, লোভ, লালসা। আর হিংসা, অহংকার, ঔদ্ধত্য, এগুলো সাধারণত হিংস্রামির কারণে আসে। তো নোংরামির থেকে উদ্ধার পেতে হবে, হিংস্রামির থেকে উদ্ধার পেতে হবে। শয়তানি হলো ব্যাপক অবাধ্যতা, যত ধরনের সেই
গোলামি এবং যত ধরনের হটকারিতা, যত ধরনের এই অমান্য করার যে স্বভাব, মানব না, জিদ্দি মনোভাব, এগুলো সব এর ভিতরে সামিল। শয়তান যে কাজই করেছিল। তথেব 3 ধরনের স্বভাব, এটা ব্যাপকভাবে হিসাব করলে। এছাড়া কিন্তু এর চুলচেরা ব্যাখ্যাতে আরো অনেক কিছু আছে। সেখান থেকে তো আসছে বিদ্বেষ, পরশ্রী কাতরতা, তারপরে অনীহা, আত্মগরিমা, আত্মশ্লাঘা, আত্মম্ভরিতা, বিভিন্ন ধরনের এই যে কুস্বভাব যেগুলো আছে, যেগুলো আসলে পাশবিক এক বাক্যে বলা হয়, শয়তানি অথবা পাশবিক, মানবিক না। মানুষ প্রকৃত অর্থে হতে গেলে কিভাবে হওয়া লাগবে, এই সাধনা এই সিয়ামের মাধ্যমে আমরা নিচ্ছি, এই সাধনা করছি। কিন্তু আমরা অঙ্ক কি মিলাচ্ছি? বেশিরভাগ অঙ্ক মিলাচ্ছি না। ওই খাদ্য পানীয় থেকে পরিহার করে বিরত থাকা, আর আমরা ওই ইফতার সাহরির ফর্মালিটি রক্ষা করার, আর অনেকে আগের তুলনায় একটু সালাতের ক্ষেত্রে মনোযোগী হচ্ছি, যার ফলে সালাত সিয়াম ওই আগের মতোই আছে, যেই সেই। অর্থাৎ আল্লাহ পাক সূরা বাকারার 21 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন সকল ইবাদতের তাৎপর্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আবার এখানে 183 গিয়ে শুধু সিয়াম সাধনার উপরে আল্লাহ তার উপকারের দিকে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সকল ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আত্মশুদ্ধি। বিশেষ করে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কেন বলেন আত্মশুদ্ধি? যে ওই পাশবিক এবং হিংস্রামি, নোংরামি, ওই স্বভাবগুলো, এবং এর মধ্যে একটা আছে অহংকার। আর ইবলিসের মধ্যে 3টেই ছিল, লোভ, লালসা। এই মানুষের ইতিহাসের শুরুতে 3টেই ছিল। এই 3টা গ্লানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই লোভ, লালসা, এটা লালসা কে করেছিল? বাবা আদম, এই গন্ধম ফল খাওয়ার ক্ষেত্রে। হিংস্রামি, এটা কে করেছিল? ওনার ছেলে হাবিল আর কাবিল করেছিল। অহংকার কে করেছিল? মিস্টার শয়তান। আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছিল, সে সেজদা করে নাই। এখান থেকে মনোবিজ্ঞানীদের মধ্যে একজন অন্যতম মনোবিজ্ঞানী ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনিও এই সূত্রটা সুন্দর করে বিন্যস্ত করেছেন, করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে যতদিন পর্যন্ত এই স্বভাবের কোনো কিছু থাকবে, তুমি প্রকৃত অর্থে মানুষই হতে পারো নাই। তাকওয়া তোমার মধ্যে আসবে কিভাবে? আগেও আপনারা শুনেছেন যে খাদ্যনালীতে যদি পুষ্টিকর খাদ্য দেওয়া হয় তাহলে রক্ত দ্রুত প্রবাহিত হয়। আর ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, হাদিসে আসছে আদম সন্তানের শিরা উপশিরায় শয়তান চালিত হয়। সে কিভাবে চালিত হয়? ওই এমনি তো হবে না, শিরা রক্ত যদি শুষ্ক থাকে হবে না, ছিঁড়ে যাবে। তাহলে রক্ত যখন চালিত হয় তখন, এবং সে ফিজিক্যাল না, তারপরেও তো একটা তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইলে বলেছেন তার একটা শক্তি এখানে প্রযুক্ত হবেই। তো এটার জন্য রক্ত যখন দ্রুত প্রবাহিত হবে, এটা একটা লিকুইড জিনিস, আর এটা প্রবাহিত হয় এই সমস্ত জিনিস খাদ্য পানীয় দেওয়ার মাধ্যমে, তখন শয়তানের কার্যকলাপও দ্রুত তার মধ্যে ক্রিয়াশীল হবে এবং সে পাপে পড়বে। এইটা থেকে কন্ট্রোলিং পাওয়ারকে শক্তিশালী করার জন্য সিয়াম সাধনা এসেছে। আমরা এইভাবে যখন এটা চিন্তা করব, তখন আমাদের মধ্যে সব সময় চিন্তা থাকবে যে হায় হায়, এইটা কোন স্বভাব? এইটা তো মানুষ, ভালো মানুষের স্বভাব নয়। আর ফিরিস্তার স্বভাব কখন হবে? যখন সব ধরনের পাপ থেকে আমি বিরত থাকবো। এই জন্য তো আবার আরেকটা শ্রেণী বিন্যাস তারা করেছেন যে সাধারণত সিয়াম পালনকারীদের 3টা সিরিয়াল। একটা হলো যে শুধুমাত্র ওই যেগুলোর থেকে সংজ্ঞাতে বলা হয়েছে খাদ্য পানীয়, স্ত্রী মিলন থেকে বিরত থাকা, ওইটা দিয়েই তার সিয়াম শেষ। আরেক দল হলো যে আরো কিছু সাথে যুক্ত করে, পুণ্যের কাজ যুক্ত করে, সালাদ পড়ে, জামাত সহকারে পড়ে, কিছু কোরআন তিলাওয়াত করে, তারপর অন্যান্য পাপ হারাম আরো কিছু আছে, এগুলো থেকে বিরত থাকে, কিন্তু 100 না। 3 নম্বর বা টপ লেভেল যে, সে হলো সব ধরনের জিনিস থেকে তো বিরত থাকে, এমনকি তার অন্তরকে ওর চিন্তা থেকেও বিরত রাখে। অন্তরটাকে পরিষ্কার করা, এটাই তো ইঞ্জিন, এটাই তাকওয়ার মূল জায়গা। তো এইভাবে যখন আমরা সিয়ামের যে দর্শন যদি বলি, দর্শন অথবা থিওরি, অথবা তার যেই তাকওয়া অর্জনের সিয়ামের মাধ্যমে যেই প্রক্রিয়াটা, যেটার ভিত্তিতে আল্লাহ আমাদেরকে তাকওয়ার ঘোষণা দিলেন, এটা যখন আমরা মিলিয়ে নিব, এইভাবে আমরা হিসাব করে করে আমরা কাজ করবো। এই জন্য হাদিসে আসছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, নফল পড়তেছেন তারাবিহ অথবা তাহাজ্জুদ, যেটাই বলেন কিয়ামুল লাইল, কিন্তু ঈমান সাথে নাই, সওয়াবের আশার সাথে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা এর অদম্য বাসনার সাথে নাই, লাভ হবে না, গুনাহ মাফের যে পুরস্কার পাবেন না। এইভাবে মান সামা রমাদানের ক্ষেত্রে আসছে মান কামা লাইলাতুল কদর, একই কথা আসছে। সিয়াম সাধনা সহ কদর রজনীর সাধনা, সবগুলোতে ঈমান থাকতে হবে, আল্লাহর উপরে অগাধ আস্থা, আর সেই সাথে সওয়াবের আশা। তাইলে অন্তরকে পিওর করা, এই পিওরিটিটা হলো আসল খাঁটি
এটার ভিত্তিতেই আপনি সিয়ামের যে পুরস্কার যে ঘোষণা হয়েছে শুধুমাত্র অন্য সকল ইবাদত থেকে আলাদা করে আল্লাহ পাক বলছেন ও আনা আজজি বি, আমি সরাসরি এই পুরস্কার দিব, অথবা উজজাবি, আমি আল্লাহই তার পুরস্কারে পরিণত হয়ে যাব আমার বান্দার জন্য। এত পুরস্কার, এই বড় পুরস্কার আল্লাহ কখন দিবেন? বান্দার মধ্যে পিওরিটিটা যখন 100 হবে। আর এটাই অন্যান্য ইবাদতকেও রিফাইন করে রিপিয়ার করে বলেই সিয়ামকে আলাদা করে বলা হয়েছিল আল্লাকুম তাত্তাকুন, এবং সিয়ামের পুরস্কারকে আলাদা করে ঘোষণা দেওয়া হয়েছে যে এটার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। এটার সরাসরি পুরস্কার দ্বিতীয় অর্থে আল্লাহ নিজেই বান্দার হাতে হস্তান্তর করেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আর একটা ব্যাখ্যা আছে সূরা ফাতিহা থেকে। আজকে আমরা সেটা বলছি না, আজকে আমরা এই সিয়াম সাধনার থেকে আমরা যেটা সেটাই আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। আশা করি যে জিনিসটা খোলাসা করতে পেরেছি, এবং বিষয়টা আসলে শাস্ত্রীয় বিষয়ের মতো আত্মশুদ্ধির সাথে সংশ্লিষ্ট, কিন্তু কোরআন কারীম থেকে এবং সুন্নাহ থেকে এর সমন্বিত যে গবেষণা, বাস্তব অবস্থা থেকে মানুষের মধ্যে আল্লাহ পাক যেটা দিলেন, এটা থেকে এটা আলিমগণ বলেছেন এটা অত্যন্ত একটা বাস্তব ধর্মী একটা ব্যাখ্যা বিশ্লেষণ। এটা সবসময় যেন আমরা সাথে রাখি, আর সেই সাথে আমরা মনে করব যে মানুষের মধ্যে আল্লাহ এই স্বভাবগুলো দিয়ে দিয়েছেন ঠিকই, দিয়ে আল্লাহ পাক আবার এই নোংরামি, এই হিংস্রামি, এই ধরনের উদ্ধতবাদ, এগুলোর থেকে উদ্ধততা, এগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থাও দিয়েছেন। এই সিয়াম সাধনাকে আপনি যদি ঠিক মতো আয়ত্ত করেন, আপনার আত্মশুদ্ধি হবে এবং আপনি আপনাকে পরিবর্তন করতেই পারবেন, আপনি সক্ষম। এই জন্য আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের অন্য কোনো জিনিসে ধারগ্রস্ত হওয়া লাগবে না, দায়গ্রস্ত হওয়া লাগবে না, মুরিদ হওয়া লাগবে না, কেউ আপনাকে তুলি দিয়ে অন্তর সাফ করবে এটা লাগবে না। ওই মারিফতের কথা বলে তারা অন্তরকে আরো নোংরা করে আল্লাহর পথ থেকে শয়তানের পথে নিয়ে গিয়ে বলতেছে যে আল্লাহ নামের বান্দা হয়ে আমার বেঁচে থাকার আশা নাই, আর মুর্শিদ নামের গোলাম হয়ে আমি মরে যেতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? তাদেরকে বলে দেওয়া হয়েছে ওটি আত্মশুদ্ধির পথ। ঠিক হক্কানি নাম দিয়ে এবং শুকনা বেদাত এবং সুফি মতবাদের পরিচর্যার নাম দিয়ে, চর্চা করার নাম দিয়ে আমাদের একদল আলেম ওলামা সহ তারা বয়াতে বিশ্বাসী, তারা পীর মুরিদে বিশ্বাসী, এবং সেখানে বেশিরভাগ দেওবন্দি লাইন সহ অন্যান্য আরও যারা আছে তারা কিন্তু সুফি মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে তাদেরকে শয়তান পেয়েছে। তারা আত্মশুদ্ধিতার কথা কোরআন সুন্নাহ ব্যাখ্যা করতে গেলে একরকম বলে, আবার পীর মুরিদের প্রসঙ্গ যখন আসে তখন অন্যরকম বলতে হয়। কেন? দুরঙ্গি ছুড়কর একরঙ্গি হোজা সারাসার সাং ইয়া মম হোজা। ইসলামে কি কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ এটার সামনে কি সারেন্ডার করা যায় না? এখানে কি এক কালারে এসে তৌহিদ এবং সুন্নাহকে বরণ করে নেওয়া যায় না? মাথা পেতে আল্লাহর কথাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে মেনে নেওয়া যায় না? সালাফে সালেহিনকে আল্লাহর ওলি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেননি? তারা কি সাহাবাদের যে গ্রুপ, সাহাবাদের যে শ্রেণী, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তুষ্টির সেই সার্টিফিকেট এবং ঘোষণা তারা শুনে দুনিয়া থেকে বিদায় নেননি? যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। আপনি যদি সেই পথ চান তাইলে কেন আপনি ভণ্ডামির পথ ধরবেন? কেন আপনি বেদাতের পথে গিয়ে আপনি বলবেন আত্মশুদ্ধির আমি সেখানে চেষ্টা করছি? হতেই পারে না। আজমতে সাহাবা পে হি বাত হ্যায় কাফি, ও আল্লাহ সে রাদি হ্যায়, আল্লাহ উনসে রাদি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বুঝলাম তিনি নবী, আপনি সেই পর্যন্ত বুঝতে পারবেন না। কিন্তু উম্মত হিসেবে আজকে আমাদের অনেকে তারাবির যে 20 রাকাত সাব্যস্ত আছে কি নাই সেটা নিয়ে মুহাদ্দিসিনদের নিকট ইখতিলাফ আছে। আমি যদি বলি যে আছেও, তারপরও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সাব্যস্ত, সেখান থেকে আপনি সাহাবাদের দোহাই দিয়ে চলে আসলেন সাহাবাদের আদর্শ মানতে। কিন্তু সাহাবাদের যুগে যে বেদাত ছিল না, সবে মেরাজ ছিল না, সবে বরাত ছিল না, মিলাদ ছিল না, বয়াত ছিল না, পীর মুরিদি ছিল না, আপনাদের এখনকার স্লোগান যে বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে হবে, এই ধরনের ধোঁজাদারিতা ছিল না। এই ধরনের জিনিসের আশ্রয় নেওয়ার সামান্যতম তাদের মধ্যে সেই লেশ মাত্র ছিল না। আবু ইদ্রিস আল খাওলানি বলেছেন, একটা মসজিদে অগ্নির সংযোগ হয়ে যাওয়া আমার কাছে হালকা মনে হয় এক মসজিদের মধ্যে বেদাত সেখানে প্রবেশ করার চেয়ে। আপনারা বেদাতের মধ্যে ডুবে আছেন। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে যাওয়ার পরে মসজিদ দিকে শুনেছেন হাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম যে বলছে, তিনি বলছেন এই লোকটাকে মসজিদ থেকে বের করে দাও, তা না হলে আমি তোমাদের এই সালাত এই মসজিদে পড়বো না। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ 400 মসজিদ ভিজিট করেছেন, বলেছেন যে একটা মসজিদেও 100 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাতটা পর্যন্ত কায়েম হচ্ছে না। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, তারা চায় একটা রাষ্ট্র পেয়ে যেতে, ইসলামী রাষ্ট্র, অথচ আল্লাহর একটা ঘর মসজিদকে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে তারা ব্যর্থ হয়েছে। তাইলে আমাদের কি হবে আপনি আমাকে বলেন। অতএব অন্তর্বর্তীকালীন এই যে সময় আপনারা যে সুবর্ণ সুযোগের জন্য লালায়িত আছেন, আল্লাহর কাছ থেকে চাচ্ছেন যে একটা আদর্শ রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, একটা ইসলামী স্টেট কায়েম হোক, এটা যদি আপনারা আশা করেনি তাহলে এই বাদ সেই বাদ, লালনবাদ, পুঁজিবাদ, তারপরে আপনার সমাজবাদ, জাতীয়তাবাদ, কমিউনিজমবাদ,
তারপরে আপনার সেই গণতন্ত্রবাদ সহ এই সবগুলোকে বাদ না দিয়ে শুধুমাত্র আপনি যদি বাদ না দিয়ে যদি আপনি এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে আপনি ভরসা না করেন, তাইলে আপনি রাষ্ট্র দূরের কথা একটা সমাজই পাবেন না, একটা পরিবারই গঠন করতে পারবেন না, আপনার নিজেকে আপনি শুধরাইতে পারবেন না। আল্লাহ তোমার আসমাউল হুসনার ওসিলা দিয়ে দোয়া করছি, আত্মশুদ্ধির জন্য আমাদেরকে যে সিয়াম সাধনা উপহার দিয়েছ, এটাকে সার্থক করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করো। আমাদের মধ্যে মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে তুমি যে সেই বৈশিষ্ট্যগুলো দিয়েছো, যেগুলো নোংরা, যেগুলো হিংস্রতা, যেগুলোর মধ্যে অধ্যত্ব, যেগুলোর মধ্যে অহংকার, যেগুলোতে মারামারি, হানাহানি, একজন আরেকজনকে সহ্য না করতে পারা, হিংসায় জ্বলে শেষ হয়ে যাওয়া, এই সমস্ত আরো পাপের যে মোহ আছে, এগুলোর কারণে আপনার অবাধ্যতা করা, ঠিক সেই প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে অন্যান্য পাপ সহ বেদাতের মধ্যে লিপ্ত হয়, আলিমগণ বলেছেন সেই প্রবৃত্তির কারণে আল্লাহ তুমি আমাদের এই সবগুলোকে সম্বরণ করে আমাদেরকে সিয়াম সাধনায় 100 সার্থকর তৌফিক দান করো। টপ লেভেলের আমাদেরকে তুমি সায়েমিনদের অন্তর্ভুক্ত করো, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ এই মাসের যত কল্যাণ, যত হাসানা, যত বারাকাত, যত খায়রাত, আল্লাহ যা কিছু আছে এই সবগুলো দিয়ে তুমি আমাদেরকে ধন্য করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।